আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনাদের ব্যাপক প্রাণহানি বলছে হোয়াইট হাউস। হুতিদের হামলা ঠেকাতে প্রথমবারের মতো মার্কিন থার্ড মোতায়েন করল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক চায় সিরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনাদের ব্যাপক প্রাণহানি বলছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি শুক্রবার জানিয়েছে, ইউক্রেনের রাশিয়ান সৈন্যদের সাথে যুদ্ধরত উত্তর কোরিয়ার বাহিনী উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের সম্মুখীন হচ্ছে। কির্বির দাবি, শুধুমাত্র গত সপ্তাহে 1000-এর বেশি সেনা আহত বা নিহত হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে অ্যানাদোলু এজেন্সি। সাংবাদিকদের সাথে কথা বলার সময় কির্বি তুরস্ক অঞ্চলের পরিস্থিতি বিশদ বর্ণনা দিয়েছেন। সেখানে উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কির্বি বলেছেন, আমরা মূল্যায়ন করছি উত্তর কোরিয়ার সেনাবাহিনীর জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে রিপোর্ট করা 1000-এর বেশি হতাহতের ঘটনা ঘটেছে। তিনি আরো বলেছেন, এটা স্পষ্ট রাশিয়ার এবং উত্তর কোরিয়ার সামরিক নেতারা এই সৈন্যদের ব্যয়যোগ্য হিসাব বিবেচনা করছেন এবং ইউক্রেনের প্রতিরক্ষার বিরুদ্ধে অশালীন আক্রমণের আদেশ দিয়েছেন। মার্কিন মুখপাত্র কির্বি বলেছেন, ইউক্রেনের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন শীঘ্রই কিয়েভের জন্য একটি বড় অতিরিক্ত নিরাপত্তা সহায়তা প্যাকেজ অনুমোদন করতে পারেন। ঐতিহাসিকভাবে উত্তর কোরিয়া রাশিয়ার পরিচিত মিত্র ছিল এবং এটি অস্ত্র বা সামরিক সরবরাহ সব বিভিন্ন উপায়ে মস্কোকে পরোক্ষ সহায়তা প্রদান করেছে। ইউক্রেনের উত্তর কোরিয়ার সৈন্যদের সরাসরি মোতায়েন সংঘাত বৃদ্ধির জন্য উল্লেখযোগ্য কারণ ভাবা হচ্ছে। যদি এই দাবি সত্য হয়, তবে নির্ভরযোগ্য উৎস থেকে বিশদটি যাচাই করা গুরুত্বপূর্ণ হবে, কারণ ইউক্রেনে উত্তর কোরিয়ার সম্পৃক্ততার বৃহত্তর ভূরাজনৈতিক প্রভাব থাকতে পারে। বিশেষ করে উত্তর কোরিয়া, রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উত্তর কোরিয়া ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলে কিম জং উনের সরকারকে হয় ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে বা ইউক্রেনকে আরও হতাহতের ঘটনা এড়াতে পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে। হুতিদের হামলা ঠেকাতে প্রথমবারের মতো মার্কিন থার্ড মোতায়েন করল ইসরায়েল। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। আত্মরক্ষার্থে এমন পরিস্থিতিতে গত অক্টোবরে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে থার্ড পেয়েছে তেল আবিব। এটি যুক্তরাষ্ট্রের সবথেকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি। এবারে জানা গেছে, গতকাল শুক্রবার ভোরে ইয়েমেন থেকে আসা হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রথমবারের মতো থার্ড ব্যবস্থা মোতায়েন করেছে ইসরায়েল। শনিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইম অব ইসরায়েল। থার্ড বার টার্মিনাল হাউ অ্যান্টি এয়ার সিস্টেম হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি আটকানোর চেষ্টা করার জন্য ব্যবহার করা হয়। বিষয়টির সাথে পরিচিত একটি সূত্র রয়টার্সকে তথ্য জানিয়েছে। ন্যাশনাল মিডিয়ার পোস্ট করা ফুটেজে দেখা গেছে থার্ড সিস্টেম একটি ইন্টারপোর্টাল চালু করছে। ভিডিও ক্লিপটিতে একজন মার্কিন সৈন্যকে বলতে শোনা যায়, আমি 18 বছর ধরে এটির জন্য অপেক্ষা করছিলাম। আইডিএফ বলেছে, হুতিদের ছড়া ক্ষেপণাস্ত্রটি বিমান প্রতিরক্ষা দ্বারা ভূপাতিত করে দেওয়া হয়েছে। ইসরায়েলি বা আমেরিকান সিস্টেম করা হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। থার্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রাডার রয়েছে, ক্ষেপণাস্ত্রের ছোড়া ক্ষেপণাস্ত্র, রকেট এবং যুদ্ধবিমান ধ্বংসের জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র। থার্ড নিজেদের 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিমিষেই ধ্বংস করতে পারে। এর সফলতা আরও খুব বেশি। যুক্তরাষ্ট্রের সংপ্রেশনাল রিসার্চ এর তথ্যমতে দেশটির হাতে বর্তমানে থার্ডের 7টি ব্যাটারি রয়েছে। প্রতিটি ব্যাটারিতে রয়েছে 7টি করে ট্রাক। প্রতিটি ট্রাকে আবার যুক্ত করা 8টি ক্ষেপণাস্ত্র। এছাড়া প্রতিটি ব্যাটারিতে একটি শক্তিশালী রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এই 7টি ব্যাটারির একটি ইসরায়েল যুক্তরাষ্ট্রকে পাঠিয়েছে। এবার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক চায় সিরিয়া। সিরিয়ার রাজধানী দামেস্কের গভর্নর মাহের জাওয়ান বলেছেন, তারা দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চান। শুক্রবার বিদ্রোহী আল হায়াত তেহরি আল শামের নেতা আহমেদ আল সাবার এনপিআরকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। টাইম অব ইসরায়েল তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। দামেস্কের গভর্নর মাহের বলেছেন, বাশার আল আসাদকে বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত করার পর ইসরায়েল সীমান্ত নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে, যা স্বাভাবিক ঘটনা। এ কারণে ইসরায়েল সেনারা সিরিয়ায় ঢুকে পড়ে অগ্রসর হয় এবং কিছুটা
বোমা হামলা চালায়, কিন্তু ইসরায়েলের প্রতি তাদের কোনো ভীতি নেই। তিনি বলেছেন, আমাদের সমস্যা ইসরায়েলের সঙ্গে নয়, যারা মধ্যস্থতা চায় তাদের সঙ্গে আমাদের জন্য অনেক আছে। ইসরায়েল শান্তি চায়, তারা কোনো দ্বন্দ্ব চায় না, আমরাও শান্তি চাই। আমরা ইসরায়েল সহ কারো প্রতিদ্বন্দ্বী হতে পারবো না। বিদ্রোহীরা রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হওয়ার পর থেকে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত 8 ডিসেম্বর পালিয়ে রাশিয়ায় চলে যান। এরপর থেকে সিরিয়ায় গোলান মালভূমির বাকি অংশ দখল করে নেয় ইসরায়েলি বাহিনী। এছাড়া সীমান্তে যে রাফার জোন ছিল সেখানেও প্রবেশ করে দখলদার সেনারা।